না না, তোমার শাড়ি খারাপ হবে না, তুমি বসো বসো, কিছু হবে না। এই যে আমি বসেছি, আমার শাড়ি কি খারাপ হয়েছে? নাম দিল প্রিয় বলো নাম আখালাদা নাম আগে বটুছি। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। ক্যাপশন দেখে হয়তো বুঝতেই পারছো আজকের ব্লগটি আমার কী বিষয়ে। হ্যাঁ, বাড়িতে ছিল জন্মাষ্টমী, আর প্রত্যেক বছরই আমি বিয়ের পরে থেকে জন্মাষ্টমী পুজো করে থাকি বাড়িতে। যেহেতু শাশুড়ি মা করে, তো সেই সঙ্গে আমারও করা হয়ে যায়, দুজনে মিলে উপোস থাকি আর একসঙ্গে পুজো করে নিই। তো জন্মাষ্টমী মানেই তাল, তো তালের বড়া ছাড়া তাল ছাড়া অসম্পূর্ণ। তো আমি প্রথমেই তালটাকে ভিজিয়ে দেব, তারপরে সারাদিন কেমন কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে। তাই ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, আরও কিছু কিছু কথা আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আমি এদিকে রান্নাটা আগে সেরে নিই, কারণ আমি আর মাম্মাম তো উপোস আছি। বাড়িতে আরও সবাই খাওয়া দাওয়া করবে, ওদের সবার জন্য রান্না বান্না শেষ করে তারপরে পুজোর জোগাড় করব। তো আমি চটজলদি রান্নাটা সেরে নিচ্ছি, সব নিরামিষ রান্নাবান্নাই করছি। আচ্ছা বন্ধুরা, তোমরাই একটা কথা বলো তো, আমি তো মেয়ের মা হয়ে কি জন্মাষ্টমী করা যায়? কিছু সমালোচকেরা বলে মেয়ের মা হয়ে কেন উপোস করেছি, কেন জন্মাষ্টমী করছি, জন্মাষ্টমী নাকি শুধু ছেলের মায়েদেরই করতে হয়। তো এই বিষয়েও আমি কিছু কথা বলবো, ভিডিওটি দেখতে থাকো। তো আমি রান্নাবান্না শেষ করে সবগুলো ঘর ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি। এরপরে আমি বেডশিটটা চেঞ্জ করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। আমার এই বিছানার চাদরটি বেশ পুরনো, কিন্তু পুরনো হলেও এটা ভীষণ আরাম। তো আমি এটা পেতে নিচ্ছি। পুরনো হয়ে গেলেও কিন্তু এটাই আমার বেশি ভালো লাগে, তো বেশিরভাগ এটাই আমি পাতি। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়ে কিছু জামাকাপড় রোদে ছিল তুলে নিয়েছি, আর বাকি কিছু নিয়ে এসে এখন ভাঁজ করে রাখবো। জন্মাষ্টমী মানেই বৃষ্টি, তবে সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল। সন্ধেবেলা বৃষ্টি হলেও হতে পারে, দিনের বেলাটায় তেমন বৃষ্টি ছিল না। তো সব জামাকাপড় মোটামুটি শুকিয়ে গিয়েছে, কয়েকটা ছিল আমি ভাঁজ করে নিচ্ছি এখন, এরপরে স্নানে যাব। তো আমি স্নান সেরে, আমার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে একবার স্নান হয়ে গেছে, পরে কাজ বাজ করে আবারও স্নান সেরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি পুজোর জোগাড় করতে। প্রথমেই আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। আমি ওইদিকে সাবু ভিজিয়ে রেখেছিলাম, মাম্মাম বলেছিল যে একদমই কিছু না খেয়ে উপোস করো না, অসুস্থ হয়ে যাবে, কারণ কিছুদিন আগেই তো অসুস্থতা থেকে উঠলে। তো সেই কারণে বলছে সাবু মাখা খেলে কিছু হয় না। তো আমি সাবু ভিজিয়ে রেখেছি, আর নারকেলটাকে এখন আমি কুড়িয়ে নেব। তো কিছু নারকেল কোড়া, কলা এসব দিয়ে সাবু মাখা করে নেব। তো আমি মাম্মাম দুজনে একটু সাবু খেয়ে নেব। কেন কি আমি না একদম উপোস থাকতে পারি না। প্রথম দিকে আমি চেষ্টা করেছিলাম পুরোপুরি উপোস থাকার, কিন্তু সত্যি কথা বলতে আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়, মানে পেটের এক সাইড ব্যথা করতে থাকে যদি আমি পুরোপুরি উপোস থাকি। তো সেই কারণে আমি সাবুটা মেখে নিচ্ছি, আর সাবু মাখাটা খেয়ে নেব। তো উপোস থাকলে সাবু মাখা খেলে নাকি কিছু হয় না, খাওয়াই যেতে পারে। দিয়ে ঠাকুর ঘরটা মোটামুটি গুছিয়ে ওইদিকে চলে যাব রান্নাঘরে। আর এই যে আমি রান্নাঘরে চলে আসলাম ঠাকুরের জন্য, রাধাকৃষ্ণের জন্য কিছু রান্না করতে। প্রথমেই আমি সুজি করে নিচ্ছি, আর এইদিকে আমি তালটাকে চটকিয়ে এরকম তালের কী বলে এটা শাঁস বের করে নিয়েছি। যাই হোক, আর এইদিকে ময়দাটাও মেখে রেখেছি, লুচি হবে। আর ওইদিকে নারকেল কোড়া রেখেছি, এটা দিয়ে নাড়ু হবে। তো নাড়ুর জন্য এই যে দেখো নারকেলটাকে ভালো করে জাল করে নিচ্ছি। আর এইদিকে মাম্মাম তালের বড়ার জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছে ভালো করে চটকিয়ে। তো এই যে তাল ছাড়া কি আর হয় জন্মাষ্টমী। তো হ্যাঁ, আরও একটা জিনিস, নতুন জিনিস বানাবো এই জন্মাষ্টমীতে, তোমরা দেখতে থাকো।
তালেরই একটা রেসিপি নতুন, সেটা আগে কখনো বানানো হয়নি। অপেক্ষা না করে বলেই দিই। এই যে দেখো, তালের লুচি বানাবো। তো আমি মাম্মামকে বললাম যে মাম্মাম একটু তালের লুচি করলে হয় না? মাম্মাম বললো হ্যাঁ, না করলেই নয়। তো এই যে দেখো, এটা তো ময়দার লুচির জন্য লেচি কেটে নিচ্ছি। আর এইদিকে দেখো তালের লুচি কত সুন্দর ফুলেছে। প্রথমবার করা হলো, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর হবে, এতটা ফুলবে। তো কিছু তালের লুচি ভেজে নেওয়া হচ্ছে, তারপরে যেটা নর্মাল লুচি হয় সেরকম ওই লুচিটাও ভেজে নেওয়া হবে। আমি মনে করি সব সন্তানই সমান, সে ছেলে হোক আর মেয়ে, ভগবান সবার জন্যই সমান। তো ভগবান তো সবারই বলো, শ্রীকৃষ্ণ তো সবারই। তো সেই কারণে আমার উপোস থাকা। তো তোমরা আমাকে যে যাই বলো না কেন, আমি কিছু মনে করি না। হ্যাঁ, আগে না আমাকে কেউ কিছু বললে আমার ভীষণ রাগ হতো, কষ্ট হতো। কিন্তু এখন জানি আমি কতটাই চেঞ্জ হয়ে গিয়েছি। কী করে যে এতটা চেঞ্জ আমার মধ্যে আমি নিজেও জানি না। আমার নামে কেউ যদি কিছু বলে, আমারও তো গায়েই লাগে না, আমার হাসি পায়। আর আমার আমার নামে যদি কেউ সমালোচনা করে, তাতে ভালোই হয়। কী আর বলবো, এছাড়া আর বলার কিছু নেই। তো যাই হোক, আমার নামে যে যাই বলো না কেন তোমরা, তোমরা যদি আমার নামে বলে ভালো থাকো, ঠিক আছে, কোনো ব্যাপার না, এতে আমার কিছু যায় আসে না। আর তোমরা যেটা বলছো যে মেয়ের মা হয়ে কেন জন্মাষ্টমী করেছি, তো আমার ভালো লাগে। তাই আমার মেয়েও তোমার কাছে যেমন তোমার ছেলে, আমার কাছেও তেমন আমার মেয়ে, সব কিছু। তো ওর জন্য আমি করেছি, এতে আমার কি অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে ভগবান আমাকে ক্ষমা করে দিও। তো যাই হোক, এসব কথা বাড়িয়ে লাভ নেই। মাম্মাম তালের বড়াটা করে নিচ্ছে, আর মাম্মাম খুব সুন্দর তালের বড়া করে। আগে তাল হলেও আমরা না এই জন্মাষ্টমীর জন্যই কিন্তু তালের বড়ার অপেক্ষা করি। তো তালের বড়া জন্মাষ্টমীতেই আমাদের করে, তারপর থেকে খাওয়া শুরু হয়। আর আমি এই যে আমার ছোট্ট রাধারানীকে একটু সাজিয়ে নিচ্ছি, আর ও ভীষণ খুশি। ও আমাকে বলেছিল, মা আমাকে না গোপাল সাজাবে, আর তুমি না গোপালের মা সাজবে, এরকম বলেছিল। ও না খুব পাকা পাকা কথা বলতে শিখেছে। তো যাই হোক, ওকে আমি লেহেঙ্গা পরিয়ে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। সবাই তো তার ছেলে সন্তানদের গোপাল সাজায়, আমি আমার মেয়েকে ছোট্ট রাধারানী সাজিয়ে দিচ্ছি। আর এতেও ভীষণ খুশি। আমার ছোট্ট মেয়েটি সত্যি ছোট্ট ছোট্ট বিষয়ে অনেক খুশি হয়, আর ওর খুশি হওয়া দেখে আমরা ভীষণ খুশি। তো ওকে আমি রেডি করে তারপরে আমি নিজে রেডি হব। আমি শাড়ি পরে নেব, পাগলির মতো আছি, বুঝতেই পারছো, এত কাজবাজ করে আমার অবস্থা পুরো খারাপ। তো যাই হোক, আমি ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি রেডি হব, ও খুশি হয়ে যাবে। তো ও ভীষণ সাজতে ভালো লাগে, সাজাতে গেলে চুপটি করে থাকে, কোনো নড়াচড়া করবে না, যাতে মানে সাজটা খারাপ না হয়ে যায়। তো ওকে আমি সাজিয়ে দিয়ে নিজে রেডি হয়ে পুজোতে বসবো। এই যে দেখো, ঠাকুর ঘরে আমার সমস্ত কিছু রেডি। তো এখনই হচ্ছে পুজো শুরু হয়ে যাবে। এই যে আমার মা এসে হাজির, ও পুজোতে বসবে। আমি বলছি তুমি একটু ফ্যানের নিচে বসো, বলছে না আমিও পুজো করি। আমি শাড়ি তো খারাপ হয়ে গেল, এখন খুলতে হবে না না, তোমার শাড়ি খারাপ হবে না, তুমি বসো বসো, কিছু হবে না। এই যে আমি বসেছি, আমার শাড়ি কি খারাপ হয়েছে? না বসো, এখন পুজো হবে তো। না ও বসবে না, ওর শাড়ি নাকি খারাপ হয়ে যাবে। সব রেডি হয়ে গেছে, এখন পুজোতে বসবো। এই ঘুম পেয়ে শ্রীনন্দ রাখিল রাম, নন্দের নন্দন যশোদা রাখিল রাম, যদু বাছাধর উপনন্দ নাম রাখে, সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে, ঠাকুর রাখাল সুভোলা রাখিল রাম, ঠাকুর কানাই শ্রীদাম রাখিল রাম, রাখাল রাজা নারায়ণ, পুরন্দর রাখে রাম, দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল রাম, দেব দীনবন্ধু। আর
এই হলো আমার আজকের ব্লগটি। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভগবান সবার মঙ্গল করুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে।